নীলাচল হতে বিদায় নিয়ে নরোত্তম ঠাকুর মহাশয় উৎকলে নৃসিংহপুরে শ্যামানন্দের স্থানে চললেন। শ্যামানন্দের পিতা কৃষ্ণমণ্ডল সদ্গোপ জাতি। অল্প বয়সে শ্যামানন্দ গৃহত্যাগ করে অম্বিকা কালনায় এসে হৃদয়ানন্দের নিকট মন্ত্র গ্রহণ করেন। সেখান হতে ভারতবর্ষের তাবৎ তীর্থ দর্শন করে শ্রী বৃন্দাবনে উপস্থিত হন। সেখানে তাকে উপযুক্ত পাত্র দেখে শ্রীজীব গোস্বামী নিজের নিকটে রাখলেন, রেখে ভক্তিশাস্ত্র অধ্যয়ন করাতে লাগলেন। পরে আচার্য প্রভু ও ঠাকুর মহাশয়ের সহিত এসে নিজ দেশে ভক্তিধর্ম প্রচার করতে লাগলেন। শ্যামানন্দের প্রভাবের কথা কি বলবো, ব্রাহ্মণেও তার চরণ স্মরণ করতে লাগলেন ও রসিক মুরারি তার শিষ্য হলেন। এরূপ উক্ত আছে যে তার শিষ্য রসিক সর্বসমক্ষে রথারোহণ করে গোলকে গমন করেছেন। জঙ্গলের পথ দিয়ে ঠাকুর মহাশয় শ্যামানন্দের স্থানে উপস্থিত হলেন। শ্যামানন্দ সগণ নিয়ে ঠাকুর মহাশয়কে প্রণাম করলেন। শ্যামানন্দের বাড়িতে দিবানিশি উৎসব আরম্ভ হলো। কয়েকদিন পরে ঠাকুর মহাশয় বিদায় চাইলেন। বিদায়কালে বললেন যে তিনি যদি কোনো উৎসবে প্রবৃত্ত হন তবে যেন শ্যামানন্দ অবশ্যই শুভাগমন করেন। আর রসিক মুরারিকে বললেন, বাপু তুমিও গিয়ে আমার বাড়ি পবিত্র করবে। রসিক রোদন করে তার চরণে প্রণাম করলেন। এদিকে শ্যামানন্দকে দেখবার জন্য নীলাচলবাসী ভক্তগণ বড় ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই ঠাকুর মহাশয় তাকে নীলাচলে যেতে আজ্ঞা করে নিজে গৌড়ে প্রত্যাগমন করলেন। এরপর ঠাকুর মহাশয় বরাবর শ্রীখণ্ডে আসলেন। তখন শ্রী নরহরি সরকার ঠাকুর অপ্রকট হয়েছেন। ইনি শ্রী গৌরাঙ্গকে চামর ঢুলিয়ে সেবা করতেন। ইনি মহাপ্রভুর অতি প্রিয় ছিলেন। নরহরি, বাসু, গোবিন্দ ও মাধব ঘোষ এই তিন ভাই শ্রী গৌরাঙ্গের লীলা সর্বপ্রথম বাংলা পদে বর্ণনা করেন। সরকার ঠাকুর চিরকুমার, তিনি শ্রী গৌরাঙ্গের মূর্তি সেবা করতেন। যেমন শ্রী বৃন্দাবনে জীব গোস্বামী সকলের উপর কর্তা ছিলেন, সেই রূপে গৌড়ে সরকার ঠাকুর মহাশয় সকলের পূজ্য ও মান্য। সরকার ঠাকুর নানা রূপে কাতর ছিলেন। প্রথম প্রভুর অদর্শনে, তারপর গদাধর গোস্বামীর অদর্শনে, তারও পরে তার প্রিয়াজি অদর্শন হলেন। এরপর সরকার ঠাকুর আর ধরাধামে রইলেন না। ঠাকুর ঘরে গমন করে সরকার ঠাকুর কি রূপে অদর্শন হলেন কেউ বলতে পারেন না। নরোত্তম ঠাকুর আসলে সরকার ঠাকুরের ভ্রাতুষ্পুত্র ও মুকুন্দের পুত্র শ্রী রঘুনন্দন তার হাত ধরে অভ্যর্থনা করলেন। আর ঠাকুর মহাশয় তাকে প্রণাম করলেন। নরহরি সরকার ঠাকুর তার ভজন গৃহে শ্রী গৌর বিগ্রহ সম্মুখে রেখে দিবানিশি যাপন করতেন। সেই ঘরের নিকটে গমন করে ঠাকুর মহাশয় রোদন করতে লাগলেন। এই শ্রীখণ্ডে
প্রথম ঠাকুর মহাশয় শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল মূর্তি দর্শন করলেন। তাতে ঐরূপ বিগ্রহ সেবা করবার নিমিত্ত তার গাঢ় বাসনা উপস্থিত হল। সেখান হতে যাজিগ্রাম শ্রীনিবাস আচার্য প্রভুর বাড়ি অতি নিকট। এখন যাজিগ্রামে আচার্য প্রভুর সমাধি ব্যতীত আর কিছুই নেই, কিন্তু আচার্য প্রভুর প্রভাবে তখন যাজিগ্রাম সমস্ত গৌড়ে বিখ্যাত ছিল। কিন্তু ঠাকুর মহাশয় শুনলেন তিনি বন বিষ্ণুপুরে গেছেন, সুতরাং শ্রীখণ্ড হতে তিনি যাজিগ্রামে না গিয়ে কাটোয়ায় গমন করলেন। কাটোয়া বৈষ্ণবগণের অতি পবিত্র স্থান, যে স্থানে শ্রী গৌরাঙ্গ ভারতী গোস্বামীর নিকট সন্ন্যাস গ্রহণ করেন, সে স্থান অতি যত্নে রক্ষিত হয়ে থাকে। সেখানে বৈষ্ণব মাত্রে একবার গড়াগড়ি দিয়ে থাকেন। সেখানে শ্রী গৌরাঙ্গের ভুবনমোহন কেশ মণ্ডিত হয়। সেই কেশের সমাধি আছে। জগতে শ্রী গৌরাঙ্গের সেই কেশগুলি মাত্র নিদর্শন আছেন। কাটোয়ায় এসে ঠাকুর মহাশয়ের নীলাচলের শোক উদ্দীপিত হল। প্রভুর সন্ন্যাসের স্থানের ধুলি মাখলেন আর অধীর হয়ে সেখানে পড়ে রইলেন। যদুনন্দন তাকে অনেক প্রবোধ করিয়ে উঠিয়ে অন্যান্য স্থান দেখালেন। যে ভারতী শ্রী গৌরাঙ্গের সন্ন্যাস মন্ত্র দেন, তারও সমাধি রয়েছে। হরিদাস নামক যে প্রামাণিক প্রভুর মস্তক মুণ্ডন করেন, তারও সমাধি রয়েছে। প্রভুর মস্তক মুণ্ডন করেছেন বলে তিনিও তার বংশীয়রা বিখ্যাত হয়ে আছেন। সেখান হতে ঠাকুর মহাশয় শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান একচক্র গ্রামে আসলেন। প্রভু নিত্যানন্দ বাল্যকালে উদাসীন হয়ে গৃহ পরিত্যাগ করেন। সুতরাং একচক্রে শ্রী নিত্যানন্দের বাল্যলীলা ব্যতীত আর কোনো লীলার স্থান নেই। সেই সমুদয় দর্শন করে ঠাকুর মহাশয় পদ্মা পার হলেন। জন্মস্থান খেতড়িতে উপস্থিত হলে গ্রাম সমেত সকলে এসে আনন্দে প্রণাম ও হরিধ্বনি করতে লাগলেন। পিতা মাতা আসলেন। ঠাকুর মহাশয় তাদের চরণে প্রণাম করলেন। পিতা মাতা আনন্দে রোদন করতে লাগলেন। পিতা বললেন, আমরা অতি বৃদ্ধ, তুমি এখন আর তীর্থ করতে যেও না। বাপ, আমরা মরে গেলে তুমি তখন যেও। যে কদিন বেঁচে আছি তোমার বিরহ সহ্য করতে পারি না। ঠাকুর মহাশয় বললেন, আমি তীর্থ করতে যাইনি। তীর্থ ইত্যাদি মনের ভ্রম। আমি প্রভু ও প্রভুগণের স্থান দেখতে গিয়েছিলাম, তা আমার দেখা হয়ে গিয়েছে। তাই আমি আপনাদের আর দুঃখ দিয়ে কোথাও যাব না। আমি এখানে থেকে যত দূর পারি ভজন সাধন করব। সংসারে বিপুল ঐশ্বর্যের মধ্যে থেকে যে কঠোর ভজন সাধন করা যায়, এর উদাহরণস্থল ঠাকুর নরোত্তম মহাশয় হলেন। ইনি রাজার ছেলে। পিতা রাজা, মাতা রানী, উভয়ে বর্তমান। রাজধানী তার বাসস্থান। এরূপ স্থলে থেকে বিষয় হতে অন্তর থাকা অতি কঠিন, এক প্রকার অসম্ভব। ঠাকুর মহাশয় তাই করলেন। ঠাকুর মহাশয়ের নতুন যৌবন দ্বার পরিগ্রহণ করলেন না। যারা এরূপ ব্রহ্মচর্য নেন, তারা সমাজের প্রলোভনের মধ্যে না থেকে বনে বাস করেন। কিন্তু ঠাকুর মহাশয় গৃহে রইলেন, নিজ গ্রামে থাকলেন।
তবু তার বিশুদ্ধ চরিত্রে কলঙ্ক স্পর্শ করতে পারল না। আসলে সেরূপ কঠিন ব্রত কেবল গৌরাঙ্গ ভক্তগণই পালন করতে পারেন, কারণ তাদের নিকট ইন্দ্রিয়গণ দন্তোৎপাটিত সাপের ন্যায় তাদের খেলার বস্তু, প্রাণঘাতক নয়। ঠাকুর মহাশয় উদাসীন হলে তার কাকা পুরুষোত্তম দত্তের তনয় সন্তোষ দত্ত যুবরাজ হলেন। এই সন্তোষ দত্ত ঠাকুর মহাশয়ের কাছে মন্ত্র দীক্ষা নিলেন। তারপর জনৈক ব্রাহ্মণ বলরাম মিশ্র ঠাকুর মহাশয়ের কাছ থেকে মন্ত্র নিলেন। বলরাম মিশ্র ব্রাহ্মণ আর ঠাকুর মহাশয় কায়স্থ, সুতরাং ব্রাহ্মণগণ এতে নিতান্ত কুপিত হলেন ও দেশের মধ্যে নানা রকম সামাজিক আন্দোলন উপস্থিত করলেন, কিন্তু ঠাকুর মহাশয় তা গ্রাহ্য করলেন না। ঠাকুর মহাশয় শ্রীখণ্ডে যখন শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল মূর্তি দেখেন, তখন তার ঐরূপ যুগল মূর্তি স্থাপন করতে প্রবল বাসনার উদয় হয়। একদিন ঠাকুর মহাশয় স্বপ্নে দেখেন যে তার কোনো এক গৃহস্থ প্রজার গোলার মধ্যে ঐরূপ মূর্তি আছেন। এই স্বপ্ন দেখে তিনি বহুতর লোক নিয়ে সেই গোলা হতে যুগল বিগ্রহ বাহির করে আনেন। আবার কেউ কেউ বলেন তিনি কারিগর এনে অষ্টধাতুর দ্বারা সেই মূর্তি প্রস্তুত করেন। তা সে যাই হোক, শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার মূর্তির সঙ্গে তিনি শ্রীকৃষ্ণের একটি মূর্তিও প্রস্তুত করালেন, আর এই ঠাকুরের নাম হল বল্লভীকান্ত। এদিকে ঠাকুর মহাশয়ের যশ ক্রমে প্রচার হতে লাগল। দিবানিশি ভজন করেন, আহার কেবলমাত্র অন্নের মণ্ড ও পরিত্যক্ত তরকারি, এর দ্বারাই তিনি জীবন ধারণ করতে লাগলেন। বিষয় কথা কি গ্রাম্য কথা বলেন না, শোনেনও না। কখনো ধ্যান, কখনো স্মরণ, কখনো লীলা, আর কখনো শিষ্যগণ নিয়ে কীর্তন করেন। এইভাবে একদিন কীর্তন করতে করতে ভাবে বিভোর হয়ে নতুন একরূপ সুরে কীর্তন করলেন, সেরূপ কেউ কখনো শোনেনি। সেই কীর্তন যেমন নতুন, সেই রূপ মধুর। এটা শুনে তার সঙ্গীগণ একেবারে আনন্দে উন্মত্ত হলেন। ঠাকুর মহাশয়ের একে সুকণ্ঠ, তাতে হৃদয় দিবানিশি তরল। তাই ঠাকুর মহাশয়ের কণ্ঠে সেই সুধানাম কীর্তন শুনবার জন্য অবৈষ্ণবগণ দলে দলে আসতে লাগলেন। সেই কীর্তন শুনে কি বৈষ্ণব কি অবৈষ্ণব সকলেই মোহিত হলেন। এই রূপে গরানহাটি কীর্তনের সৃষ্টি হলো। পরগনা গরানহাটিতে সৃষ্টি হলো বলে এর নাম হলো গরানহাটি। নতুন পদ, নতুন সুর ও নতুন তাল সম্বলিত এই গরানহাটি কীর্তনের প্রশংসা সমস্ত গৌড়ে প্রচারিত হলো। এদিকে শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল বিগ্রহ ও বল্লভীকান্ত স্থাপনের উদ্যোগ হতে লাগল। ঠাকুর মহাশয় ও তার শিষ্যগণ এই আনন্দে উন্মত্ত হলেন, দেশ উন্মত্ত হল। আর বলা বাহুল্য যে রাজা রানীও উন্মত্ত হলেন। রাজা এই উপলক্ষে যথাসর্বস্ব ক্ষেপণ করবার সংকল্প করলেন। শ্রী গৌরাঙ্গের জন্মতিথি ফাল্গুন পূর্ণিমায় বিগ্রহে স্থাপন হবে, এইরূপ স্থির হল। তখনও তার
2-3 মাস বাকি আছে। কিন্তু সেই তখন হতেই আয়োজন আরম্ভ হলো। আমন্ত্রিত বৈষ্ণবগণকে বাসা দেবার জন্য সমস্ত গ্রামে ও নিকটস্থ সমস্ত পল্লীতে নতুন ঘর প্রস্তুত হতে লাগলো। ভোজন সামগ্রী প্রস্তুত হতে আরম্ভ হলো। খোল করতালের বায়না দেওয়া হলো। কিন্তু শ্রীনিবাস আচার্য প্রভু কোথায়? তিনি না হলে কে এই বৃহৎ কার্য সমাধান করবে? ঠাকুর মহাশয় এইরূপ চিন্তা করছেন, এমন সময় শুনলেন যে আচার্য প্রভু খেতুরি হতে 4-5 ক্রোশ দূর বুধুরি গ্রামে কোনো এক কার্য উপলক্ষে এসেছেন। তখনই নরোত্তম ঠাকুর মহাশয় কয়েকজন শিষ্য নিয়ে বুধুরি চললেন। এদিকে আচার্য প্রভু বুধুরিতে গোবিন্দ কবিরাজের বাড়ি এসে উঠেছেন। এদিকে আচার্য প্রভু নরোত্তম ঠাকুরের আগমনের সংবাদ পেয়ে তার প্রিয় কয়েকজন শিষ্যকে অগ্রবর্তী হয়ে ঠাকুর মহাশয়কে সম্বর্ধনা জানিয়ে আনার জন্য প্রেরণ করলেন। তারা অগ্রবর্তী হয়ে ঠাকুর মহাশয়কে দর্শন করে প্রণাম করলেন। একজন তার দক্ষিণ হাত আর একজন বাম হাত ধরে আসতে লাগলেন। যিনি দক্ষিণ হাত ধরে আসছেন তার নাম ব্যাসাচার্য। ইনি আচার্য প্রভুর শিষ্য। ইনি রাজা হাম্বিরের সভায় ভাগবত পড়তেন। আর যিনি বাম হাত ধরে ঠাকুর মহাশয়কে নিয়ে আসছেন তার নাম শ্রী রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র ঠাকুর মহাশয়ের বাম হাত ধরে আনছেন। উভয়ে আর নয়নে পরস্পরকে দর্শন করছেন। ঠাকুর মহাশয় ভাবছেন, এ ব্যক্তিটিকে স্পর্শ করে আমার এত আনন্দ অনুভব হচ্ছে কেন? রামচন্দ্র আবার ভাবছেন, ঠাকুর মহাশয়ের নাম শুনেছিলাম, শুধু ঠাকুর নন, ইনি যে কেবলই মধুর। ঠাকুর মহাশয় ভাবছেন, শ্রী গৌরাঙ্গ কি আমাকে এই সঙ্গীটি মিলিয়ে দিলেন? আর রামচন্দ্র ভাবছেন, আমি কি ঠাকুর মহাশয় চরণ সেবা ও সঙ্গ কোনোদিন লাভ করতে পারবো? নরোত্তম ঠাকুর মহাশয়ের শ্রীনিবাস আচার্য প্রভুর সাথে বহুদিন পরে মিলন হলো। ঠাকুর মহাশয় প্রণাম করলেন। আচার্য প্রভু তাকে আলিঙ্গন করলেন। তারা বসলেন। চতুর্পাশে শিষ্যগণ বসলেন। পরস্পর পরস্পরের কাহিনী বলতে লাগলেন। সকলে দেহের চেষ্টা ভুলে গেলেন। এমন সময় রামচন্দ্র ঠাকুর মহাশয়কে স্নান করতে অনুরোধ করলেন। কিন্তু কে স্নান করে, কে বা ভোজন করে? কৃষ্ণ কথায়, গৌর কথার আনন্দে সকলে বিভোর। এই রূপে দিন গেল, রাতও কেটে গেল। যখন ঠাকুর মহাশয় কথা বলেন তখন রামচন্দ্র তার মুখপানে চেয়ে থাকেন। ঠাকুর মহাশয়ের সমুদয় কার্যই তার নিকট কেবলই মধুময়। পরদিন ঠাকুর মহাশয় শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা ও মহোৎসবের কথা তুললেন। তিনি, তার পিতা ও অন্যান্য সকলের ইচ্ছা জানিয়ে বললেন যে এই গৌড়ের সমস্ত বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করতে হবে। এই কথা শুনে শ্রীনিবাস আচার্য প্রভু নিতান্ত সুখী হয়ে বললেন, তুমি আপাতত ব্যাসাচার্যকে সঙ্গে করে খেতড়ি গমন করো। আমি রামচন্দ্রকে নিয়ে 4-5 দিন পরে যাচ্ছি। তারপর সকলে একত্রে বসে মহান্তগণের নামের তালিকা প্রস্তুত করতে লাগলেন। সর্বপ্রথমে শ্রী জাহ্নবা মাতা গোস্বামীর নাম লেখা হলো। তারপর
প্রভু বীরভদ্রের, পরে শ্রী অদ্বৈত তনয় শ্রী গোপাল মিশ্রের। এইরূপ তারা ক্রমান্বয়ে নাম লিখতে লাগলেন। রাঢ়ে বঙ্গে, বারেন্দ্রে, উৎকলে যেখানে যেখানে মহাপ্রভুর ভক্তগণ আছেন সকলেরই নাম লেখা হলো, এবং কিরূপ পত্র লেখা হবে তার মুসবিধাও সংস্কৃত পদ্যে করা হলো। পত্রে লেখা থাকলো যে সকলের নাম না জানা থাকায় লেখা হলো না, কিন্তু আমন্ত্রিত মহান্ত ও তার গণ গৌরাঙ্গ ভক্ত মাত্রকেই সঙ্গে আনবেন। তখনই সেই বুধুরি গ্রামে বসে বহুতর পত্র লেখা হলো, আর সেখান হতে রাঢ়ের সর্বস্থানে উৎকলে লোক দ্বারা পত্রবিলি আরম্ভ হলো। ঠাকুর মহাশয় ব্যাসাচার্যকে সঙ্গে নিয়ে খেতুরি গ্রামে প্রত্যাবর্তন করলেন। এই ঠাকুর মহাশয়ের গমনকালে রামচন্দ্র তাকে প্রণাম করলেন। উভয়ের নয়ন হতে বিন্দু বিন্দু জল পড়তে লাগলো, যেন কেউ কাউকে ছাড়তে চান না। শ্রীনিবাস আচার্য প্রভু তার কয়েকদিন পরেই খেতুরি পৌঁছালেন। সঙ্গে রামচন্দ্র, গোবিন্দ ও অন্যান্য শিষ্যগণ ছিলেন। যদিও ঠাকুর মহাশয়ের কার্য, কিন্তু সমুদয় ভার আচার্য প্রভুর উপরে পড়ল, কারণ তিনিই কর্তা। তখন যে উৎসব হতো তাতেই আচার্য প্রভু কর্তৃত্ব করতেন, আর ঠাকুর মহাশয় চিরকালই বালক। উৎসবের কি প্রয়োজন অপ্রয়োজন তা তিনি কি করে জানবেন? তাই আচার্য প্রভুর মনে অত্যন্ত দুর্ভাবনা হলো যে এইরূপ মহোৎসব সুসিদ্ধ হবে কিনা। খেতুরি পদ্মাপার বারেন্দ্র ভূমিতে এইরূপ দূরদেশে অজানিত স্থানে মহান্তগণ কি আসবেন? কিন্তু ভগবানের কি ইচ্ছা বলা যায় না। এই মহোৎসবের সংবাদ খেতুরিতে উৎপন্ন হয়ে দাবানলের ন্যায় দ্রুত বেগে চতুর্দিকে চলল। যিনি মহোৎসবের কথা শ্রবণ করেন তিনিই বলে ওঠেন, আমি যাবই। পিপীলিকার সারির ন্যায় মহান্ত বৈষ্ণবগণ খেতুরিতে আসতে লাগলেন। এদিকে খেতুরিতে শুক্লা পঞ্চমী হতে বাদ্য আরম্ভ হলো। গ্রামের ও নিকটস্থ সমুদয় গ্রামের লোক, রাজার সমুদয় ভৃত্য সকলে একেবারে উৎসবে আনন্দে উন্মত্ত হলেন। নতুন নতুন গৃহ প্রস্তুত হয়েছে। প্রত্যেক গৃহে একটি করে ভাণ্ডার করা হয়েছে, যাতে মহান্তগণ এসে আর কোনো কষ্ট না পান। দেশের যত বাদ্যকর ক্রমে আসতে লাগলো। কথা কি নিমন্ত্রণ কারণে, অথচ সকলের নিমন্ত্রণ, যেন কুরুক্ষেত্রের যুদ্ধ। যিনি আসছেন তিনিই অন্ন পাচ্ছেন। সমস্ত পথে কদলীয় মঙ্গল ঘট রাখা হয়েছে। মহান্তগণকে পার করবার জন্য ঘাটে বহুতর নৌকাও রাখা হয়েছে। মহান্তগণ যেমন আসছেন অমনি অগ্রবর্তী হয়ে তাদেরকে এনে বাসা দেওয়া হচ্ছে ও তাদের তত্ত্বাবধানের জন্য এক একজন লোক নিযুক্ত হচ্ছেন। এই রূপে মাতা জাহ্নবা গোস্বামীর সাথে বহুতর লোক আসলেন, যেমন শ্রী চৈতন্য ভাগবত প্রণেতা শ্রী বৃন্দাবন দাস, পদকর্তা জ্ঞানদাস ও বলরাম দাস ইত্যাদি। রামচন্দ্র কবিরাজ এদের সকলের তত্ত্বাবধানের ভার নিলেন। শ্যামানন্দ পূর্বেই রসিক মুরারি প্রভৃতি শিষ্যগণ সঙ্গে করে আগমন করেছেন। শ্যামানন্দের গুরু হৃদয় চৈতন্য বহু শিষ্য সঙ্গে নিয়ে আসলেন। তাদেরও তার গণের ভার শ্যামানন্দের উপরে পড়ল।
যারা আসছেন তারা ভাণ্ডারে কিছু কিছু রাখছেন, অর্থাৎ লৌকিকতা দিচ্ছেন। এই রূপে কেউ বস্ত্র, কেউ রৌপ্য, কেউ স্বর্ণ ইত্যাদি আনছেন। নবদ্বীপ হতে শ্রী গৌরাঙ্গের পার্ষদ ও শ্রীবাসের ভাই শ্রীপতি ও শ্রীনিধি আসলেন, আর তাদের সেবার ভার শ্রীনিবাস আচার্য প্রভু নিজে নিলেন। শ্রীখণ্ড হতে রঘুনন্দন, কানাই ঠাকুর প্রভৃতি বহু বৈষ্ণব আসলেন, তাদের সেবার ভার শ্রী গোবিন্দ কবিরাজ নিলেন। কাটোয়া থেকে যদুনন্দন, আকাইহাটের কীর্তনিয়া কৃষ্ণ দাস, বংশী বদনের পুত্র চৈতন্য দাস, এই রূপে সহস্র সহস্র মহান্ত গণসহ আসলেন। কত সহস্র লোকে নিকটস্থ ও দূরস্থ গ্রাম সকল হতে উৎসব দর্শন করতে আসলো। খেতুরি গ্রাম ও নিকটস্থ সমুদয় গ্রাম লোকে পরিপূর্ণ হয়ে গেল। এদিকে শত শত নতুন মৃদঙ্গ, সহস্র সহস্র করতাল, কত শঙ্খ, কত ঘণ্টা সংগ্রহ হচ্ছে। অহরহ কীর্তন আরম্ভ হলো। শত শত সম্প্রদায়ে জয় গৌরাঙ্গ, জয় নিত্যানন্দ বলে স্থানে স্থানে কীর্তন করতে লাগলেন। যেমন কলকল করে বান ডেকে আসতে থাকে, সেই রূপ একেবারে খেতুরি গ্রামে প্রেম ও সিন্ধু উথলিয়ে পড়ল। আপামর সাধারণ সকলে উন্মত্ত হল। যে কখনো কৃষ্ণ নাম মুখে আনেনি, সেও সেই তরঙ্গ পড়ে নৃত্য করতে লাগল। সাধারণ লোকের যখন এইরূপ অবস্থা, তখন প্রেমধন সম্পন্ন মহান্তগণের কী ভাব হলো, তা কেবল অনুভব করা যেতে পারে। একে সাধুসঙ্গ ও পরস্পর মিলন, তাতে শ্রী গৌরাঙ্গের জন্মোৎসব। মহান্তগণ সকলেই ভাবতে লাগলেন যেন তারা গোলকধামে এসেছেন। সকল বিষয়ের কর্তা আচার্য প্রভু, বিগ্রহ স্থাপনের ভার তার উপর। আচার্য প্রভু যথাবিধি ঠাকুরদ্বয়কে অর্থাৎ যুগল গৌরাঙ্গ ও বল্লভীকান্তকে অভিষেক করলেন। শাস্ত্রবিধি অনুসারে ক্রমে ক্রমে আচার্য প্রভু সমুদয় কার্য করতে লাগলেন। বৃহৎ বৃহৎ চন্দ্রাতপের নিচে ঠাকুরের আঙিনায় মহান্তগণ বসে আছেন। তারা প্রাতঃ স্নান করে কৃষ্ণানন্দ রাজার প্রদত্ত নতুন বস্ত্র পরিধান করেছেন। সকলে চন্দনলিপ্ত ও ফুলের মালায় সুশোভিত। চারিদিকে নানাবিধ বাদ্যধ্বনি হচ্ছে। শ্রী বিগ্রহগণ সিংহাসনে বসলে সংকীর্তনের আজ্ঞা হল। ঠাকুর রঘুনন্দন মহাশয়কে চন্দন মাখিয়ে ও গলায় মালা পরিয়ে দিলেন এবং সংকীর্তন করতে আজ্ঞা করলেন। রাশিকৃত খোল করতাল পড়ে রয়েছে। খোল করতাল পূজা করা হলো, খোলে খোলে মিল করা হলো। ঠাকুর মহাশয় তখন নিজ হস্তে তার শিষ্যগণকে মালা ও চন্দন অর্পণ করলেন। তারা সকলে সারি দিয়ে শ্রী বিগ্রহের সম্মুখে এসে দাঁড়ালেন, আর মধ্যস্থলে করতাল হাতে ঠাকুর মহাশয় দাঁড়ালেন। গরানহাটি কীর্তন ঠাকুর মহাশয়ের সৃষ্টি, এটা কেউ তখনও শোনেনি। ঠাকুর মহাশয় শ্রী গৌরাঙ্গের বরপুত্র, তার প্রেমভাব কেউ দেখেননি। কীর্তনে ঠাকুর মহাশয় অদ্বিতীয়, তার কীর্তন আগে কেউ কখনো শোনেননি। সুতরাং সকলে তার মুখের প্রতি চিত্রপুত্তলিকার মতো চেয়ে রইলেন। টু শব্দটি নেই,
কিন্তু তবু সকলের হৃদয় টলমল করছে। সকলেই ঠাকুর মহাশয়ের মুখের প্রতি চেয়ে তার মুখের ভাব দেখছেন। ঠাকুর মহাশয় তখন বিগ্রহগণ পানে চেয়ে কৃপা প্রার্থনা করছেন, আর মধুর হেসে নিজ গণ পানে চেয়ে উৎসাহ দিচ্ছেন। পরে ভূমিতে লুটিয়ে মহান্তগণকে প্রণাম করে করতাল হাতে নিয়ে দাঁড়ালেন। বাদ্য আরম্ভ হলো। এরপর আলাপ শুরু হলো। ঠাকুর মহাশয় করতাল নিয়ে শ্রী বিগ্রহ পানে চেয়ে আলাপ করছেন। কণ্ঠ কি অমৃত না মধু? একে এইরূপ কণ্ঠ, তাতে প্রেমে সেটা নির্মল হয়ে গিয়েছে। ঠাকুর মহাশয় আলাপ করছেন ও মধুর হাসছেন, আবার নয়ন দিয়ে আনন্দ অশ্রু পড়ছে। আলাপ সাঙ্গ হলে শ্রী গৌরাঙ্গের স্তব কীর্তন আরম্ভ হলো। যেই কীর্তন আরম্ভ হলো, অমনি রসের তরঙ্গ উঠল। এই কীর্তনানন্দে শ্রী গৌরাঙ্গের গণ ও প্রধান প্রধান মহান্তগণ উপস্থিত। এতগুলি সুঘটনে যে অদ্ভুত তরঙ্গ উঠবে, তাতে আর কথা কি? সত্যি অদ্ভুত কীর্তন আর অদ্ভুত কীর্তনিয়া। সকল মহান্ত বিহ্বল হয়ে নৃত্য করতে লাগলেন। নরোত্তমের কীর্তন শুনে সহস্র সহস্র ভক্ত আনন্দে বাহ্যজ্ঞান শূন্য হলেন। হয়ে যার যেরূপ অভিরুচি তিনি সেই রূপ করতে লাগলেন। শেষে সাধু অসাধু সকলে মিলে গেলেন। বহুতর লোক নৃত্য আরম্ভ করলেন। তখন আর বড় একটা কারোর জ্ঞান রইল না। কেউ অচেতন হয়েছেন, কেউ গড়াগড়ি দিচ্ছেন, কেউ কেউ আবার কারো গলা ধরে রোদন করছেন। এমন সময় এক অদ্ভুত ঘটনা উপস্থিত হল। নরোত্তম মত্ত হইয়া গৌর গুণ গায়, গণ সহ অধৈর্য হইল গৌর রায়। নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর, মুরারি স্বরূপ হরিদাস বক্রেশ্বর। জগদীশ গৌরীদাস আদি সব লয়ে, হইল সর্বনয়ন গোচর হর্ষ হয়ে। সবে আত্মবিস্মৃত হইল সেই কালে, যেন নবদ্বীপে বিলাসয়ে কৌতূহলে। তাদের বাহ্য ইন্দ্রিয় ধ্বংস হওয়ায় অন্তরিন্দ্রিয় প্রস্ফুটিত হল। এইরূপ হলে দিব্য চক্ষু লাভ হয়। তখন অদ্ভুত দেখবার শক্তি হয়ে থাকে। উপস্থিত সকলে দেখছেন শ্রী গৌরাঙ্গ গণ সহ নৃত্য করছেন। তাদের তখন মনে হলো যে এই শ্রী নবদ্বীপ। তারা শ্রী নবদ্বীপে প্রভুর গণ সহ নৃত্য করছেন। শেষে এইরূপ হলো যে মহান্তগণ ও গৌরাঙ্গের গণ একেবারে মিশে গেলেন। পরস্পর হাত ধরাধরি করে নাচতে লাগলেন। কেউ বা শ্রী গৌরাঙ্গের অগ্রে, কেউ বা নিত্যানন্দের হাত ধরে নৃত্য করছেন। তারা যে বহুকাল অন্তর্ধান করেছেন, এ জ্ঞান তখন আর রইল না। তখন তারা আনন্দে বিহ্বল হয়ে একেবারে উন্মত্ত হলেন। কিন্তু মানুষ অতি দুর্বল। এই রূপ আনন্দ বহুক্ষণ ভোগ করবার শক্তি ধরে না। তাই অতি অল্পক্ষণের মধ্যেই গোলকের সে সুখ ফুরিয়ে গেল। শ্রী গৌরাঙ্গ গণ সহ যেমন হঠাৎ আসলেন, অমনি হঠাৎ অদর্শন হলেন। তখন সকলেরই চেতন হলো, ওহ কি হলো, কি হলো, কি দেখলাম আমরা বলে কেউ রোদন করতে লাগলো, কেউ বা গড়াগড়ি দিতে লাগলো।
কেউ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন, কেউ বা অচেতন হয়ে পড়ে রইলেন। এরূপ অদ্ভুত প্রকাণ্ড ব্যাপার শ্রী গৌরাঙ্গের অপ্রকটের পরে কেউ কখনো দেখেননি। রাজা কৃষ্ণানন্দও সংকীর্তনে মিশেছেন। তিনি কি করছেন না, একবার গৃহে গমন করছেন, আর সম্মুখে যা পাচ্ছেন দৌড়ে তাই এনে সংকীর্তনের মাঝে বিলিয়ে দিচ্ছেন। কেউ নিচ্ছেন কি না তা দেখছেন না, দেখবার ক্ষমতাও নেই, ইচ্ছাও নেই। এই রূপে একটি দ্রব্য ফেলে আবার অন্য একটি দ্রব্য আনতে গৃহের ভিতরে দৌড়াচ্ছেন। কখনো কখনো পিতা নরোত্তমের চিবুক ধরে বলছেন, ধন্য তুমি বাপ। আবার পুত্রের কখনো পায়ে ধরছেন, কিন্তু তাতে নরোত্তমের কি? তার বাহ্যজ্ঞান মাত্র নেই। তার বৃদ্ধ পিতা যত রঙ্গ করছেন তার কিছুই তিনি অবগত নন। ঠাকুর মহাশয় শুনেন স্তব্ধ প্রায়, কি জাতীয় প্রেম তাহা কখনে না যায়। শুনিতে শুনিতে মুখে হাসে খল খল, নয়নে বহে নীর কিনা অনর্গল। না রইল ধৈর্য তবে নাচয় কীর্তনে, কম্প ঝম্প দেখি লোক ধরে 10 জনে। ঠাকুর মহাশয়ের নিত্য দ্বিতীয় প্রহর, ভাবের প্রহারে তনু হইল জর্জর। শত শত আছাড় খায় ধরণী উপরে, কাহার শকতি তারে ধরি রাখিবারে। মাতা পিতা পরিজন কান্দিয়া সকল, নরোত্তম ধরি রাখে জীবন বিকল। দেখিয়া আচার্য ঠাকুর ভাবিত অন্তর, বসিলা ধরিয়া তারে কাঁপে থরথর। উজ্জ্বলের শ্লোক পড়ে শ্রীরূপের বর্ণন, যাতে হইতে ধৈর্য ধরে রাধিকার মন। পুনঃ পুনঃ শ্লোক পড়ে তবু বাহ্য নাই, উপায় সৃজিল মনে লও অন্য ঠাই। শোয়াইল ঘরে লয়ে প্রহরে কন্তে, বাহ্য হইল ভাবন্তর বৈশে সেই মতে। ঠাকুর মহাশয় বাহ্যজ্ঞান পেলেন, সকলে মহাপ্রসাদ ভোজনে বসলেন। মুহুর্মুহু হরিধ্বনির সহিত সকলে ভোজন করে উঠলেন। তারপরে সহস্র সহস্র লোকে ভোজনে বসলেন। মহোৎসব সাঙ্গ হলো। আর 2-1 দিন পরে সকলে ক্রমে ক্রমে বিদায় নিলেন। জাহ্নবা মাতা গোস্বামী ওই খেতড়ির পথে বৃন্দাবন চলে গেলেন। সকল মহান্তকেই যথোচিত পূজা করা হলো ও পাথেয় দেয়া হলো। নতুন বস্ত্র, জলপাত্র, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা, যার যেরূপ মর্যাদা তিনি সেই রূপ পেলেন। পরস্পর বিদায়কালীন বড় দুঃখের উদয় হলো। সকলে ঠাকুর মহাশয়কে প্রবোধ দিয়ে খেতুরি ত্যাগ করলেন। থাকলেন কেবল শ্রীনিবাস আচার্য প্রভু ও তার গণ। এই মহোৎসবে সমস্ত গৌর পবিত্র হল এবং এর সংবাদ বৃন্দাবন পর্যন্ত গেল। এতে ঠাকুর মহাশয়ের অসভ্য দেশ ভক্তিময় হল এবং গৌড়ে ঠাকুর মহাশয়ের যশ প্রচারিত হল। এই মহোৎসবের কথা অদ্যাপি আছে আর চিরকাল থাকবে। আচার্য প্রভুর নিমিত্ত একখানি পৃথক গৃহ পূর্ব হতেই প্রস্তুত ছিল। শ্রীনিবাস আচার্য প্রভু আসলে কেবলমাত্র তিনি সেখানে থাকতেন। তিনি গমন করলে ঘর বন্ধ থাকত। আচার্য প্রভু
ঠাকুর মহাশয় ও রামচন্দ্র কবিরাজ দিবানিশি কৃষ্ণ কথায় থাকলেন। এইরূপ 1 মাস থেকে আচার্য প্রভু যেতে অনুমতি চাইলেন। ঠাকুর মহাশয় এতে এত কাতর হলেন যে আচার্য প্রভু যেতে পারলেন না, আরও কয়েকদিন রইলেন। আচার্য প্রভু গমন করলে ঠাকুর মহাশয় ও রামচন্দ্র 2 জনে রইলেন ও 2 জনের মনস্কামনা সিদ্ধ হল। একত্রে বাস, একত্রে শয়ন, একত্রে ভোজন, একত্রে স্নান ও একত্রে ভজন। তিলার্ধ বিচ্ছেদ নেই। তারা নিশীতে 4 দণ্ড মাত্র নিদ্রা যান। প্রভাতে উঠে ঠাকুরের আরতি দর্শন করে পাতক্রিয়া করেন এবং স্নানান্তে ভজন কুঠিরে গমন করে ভজন করতে বসেন। পরে ঠাকুর মন্দির 5 বার পরিক্রমা হয়। তারপরে ঠাকুরের ভোজন হয়। আরতির সময় তারা বুকে হাত দিয়ে দর্শন করেন। এই রূপে 5 বার আরতি হয়। ঠাকুরের ভোজন হলে তারা কৃষ্ণ কথায় প্রসাদ গ্রহণ করেন। আহারান্তে ঠাকুর মহাশয় একখানি হরিতকি গ্রহণ করেন আর রামচন্দ্র কবিরাজ তাম্বুল গ্রহণ করেন। তারপরে 2 জনে বসে ভক্তি গ্রন্থ পাঠ করেন ও অবকাশ মতো আবার নাম গ্রহণ করেন। এই রূপে লক্ষ্য নাম নেওয়া প্রাত্যহিক নিয়ম। যখন আরত্রিক হয় তখন কখনো কখনো 2 জনে করতাল বাজিয়ে নৃত্য করেন। সন্ধ্যা হলে আবার কীর্তন করতে থাকেন। সে কীর্তনের সময় রসের তরঙ্গ ওঠে, কম্প, মূর্ছা প্রভৃতি নানাবিধ ভাবের উদয় হয়। এই রূপে নিশা অধিক হলে 2 জনে শয়ন করেন। ঠাকুর মহাশয়ের আশ্রয় নেওয়ার জন্য তখন বহুতর লোক আসতে লাগলেন। বলরাম মিশ্রকে ঠাকুর মহাশয় মন্ত্রদান করায় ব্রাহ্মণগণ অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তারা ঠাকুর মহাশয়কে নিন্দা করে বললেন, তুমি সাধু হয়েছ ভালো, কিন্তু মন্ত্র দিতে ব্রাহ্মণ ব্যতীত আর কারো অধিকার নেই। তুমি শূদ্র হয়ে ব্রাহ্মণকে মন্ত্র দাও কেন? কিন্তু তবু ঠাকুর মহাশয় উপযুক্ত পাত্র পেলে ব্রাহ্মণকেও মন্ত্র দিতে লাগলেন। এতে ব্রাহ্মণগণ ক্রমেই ঠাকুর মহাশয়ের বিরোধী হয়ে উঠলেন। ঠাকুর মহাশয় যদিও নিরীহ ভালো মানুষ, পিপীলিকাকে পর্যন্ত আঘাত করেন না। যদি তিনি কখনো কারো সাথে কথা বলেন তবে করজোড় করে বলেন। কিন্তু তবুও তার একদল প্রকাণ্ড শত্রু হয়ে উঠল। গ্রামের মধ্যেও এরূপ শত্রু ছিল, যারা তার চরিত্র সম্বন্ধে গোপনে অনুসন্ধান নিত। কেউ বা এরূপ রাষ্ট্র করল যে তার চরিত্র মন্দ। এদিকে ভিন্ন গ্রামের কোনো কোনো ব্রাহ্মণ পণ্ডিতগণ তাকে পিশাচ বলে বর্ণনা করতে লাগলেন। কেউ কেউ বলতে লাগলেন যে ঠাকুর মহাশয়ের ন্যায় কুলোক জগতে আর নেই। কিন্তু এত কিছু সত্ত্বেও ঠাকুর মহাশয়ের যশ ক্রমে বৃদ্ধি পেতে লাগল। এরপর তিনি যখন রামকৃষ্ণ হরিরামকে মন্ত্র দিলেন, তখন দেশে মহা গণ্ডগোল উপস্থিত হল। এই 2 ভাইয়ের বাড়ি গয়েশপুরে। পিতা শিবানন্দ আচার্য। আচার্য মহাশয় ধনবান লোক ও ভগবতী উপাসক ছিলেন। এরা 2 ভাই পরম পণ্ডিত। দুর্গা উৎসবে ছাগ বলি দেওয়ার জন্য
ছাগল কিনতে গিয়েছিলেন। ফিরবার সময় খেতুরির ঘাটে পৌঁছালেন। দুই ভাই স্নান করছেন। এমন সময় ঠাকুর মহাশয় ও রামচন্দ্র কবিরাজ হাত ধরাধরি করে স্নান করতে আসলেন। ঠাকুর মহাশয় ও রামচন্দ্র কথা বলছেন ও শাস্ত্রীয় বিচার করছেন, আর এরা দুই ভাই মন দিয়ে শুনছেন। তাদের কথা শুনে দুই ভাই বুঝলেন যে এরা ঠাকুর মহাশয় ও রামচন্দ্র কবিরাজ, কারণ তখন এদের কথা সর্বত্র ব্যপ্ত হয়েছে। সুতরাং দুই ভাই কৌতূহল হয়ে কিছু না বলে চুপ করে তাদের কথা শুনতে লাগলেন। ক্রমে তাদের বিশ্বাসের বিপরীত দুই একটা কথা শুনে আর থাকতে পারলেন না, কথার উত্তর দিলেন। তখন উভয় দলে ক্ষুদ্র একটু বিচার উপস্থিত হলো। এক পক্ষে দুই ভাই, অপর পক্ষে রামচন্দ্র, আর ঠাকুর মহাশয় চুপ করে রইলেন। বিচারের পর ঠাকুর মহাশয় ও কবিরাজ গৃহে ফিরলেন। হরিরাম ও রামকৃষ্ণ তাদের সঙ্গে চললেন। নরোত্তম ঠাকুর মহাশয় তখন তাদেরকে আদর করে বসালেন ও প্রসাদ পাওয়ালেন। ব্রাহ্মণ কুমারদ্বয় তাদের সমুদয় কার্য দেখলেন, দেখে একেবারে বিগলিত হলেন। তখন দুই ভাই এরূপ কথাবার্তা বলতে লাগলেন। ঠাকুর মহাশয় ও কবিরাজ এরা দুইজন মহাপুরুষ, এত ভক্তি মানুষের কি হতে পারে? ভক্তিতে কতই না মাধুর্য। এ দুইজনের সমুদয় মধুর কথা, অঙ্গভঙ্গি, হাস্য, ক্রন্দন, পদবিক্ষেপ সমুদয় লাবণ্যময়। কি আশ্চর্য! এরূপ তো কখনো আগে দেখিনি। এরা নিশ্চয়ই ভগবানের কৃপাপাত্র। শ্রীকৃষ্ণ জগতের মন আকর্ষণ করেন, আর সেই তার প্রকৃত ভক্ত যে জগতের মন আকর্ষণ করে। এই দুজনকে দেখলে এদের চরণে সর্বস্ব দিতে ইচ্ছা হয়। এরা নিশ্চয়ই ভগবানের প্রেরিত পাত্র। এরাই ভবসাগরের কর্ণধার, তাতে সন্দেহ নেই। ব্রাহ্মণ ব্রাহ্মণ করে অভিমানে ব্রাহ্মণের সর্বনাশ হলো। যে ভগবানের প্রিয় সেই ব্রাহ্মণ, আর যে দাম্ভিক সেই চণ্ডাল। আমরা যাগ করে মন্ত্র পড়ে ভগবানকে বশ করি, কিন্তু ভগবান কি আদেও মন্ত্রে বশ হন? কি মোহ আমাদের! আসলে প্রেম ও ভক্তিই সার বস্তু। এরা সেই বস্তু দ্বারাই ভগবানকে বশ করেছেন। প্রাতে দুই ভাই দুই ঠাকুরের চরণে পড়লেন। প্রভু, আমাদের ভবসাগরের পার করো। এই বলে জ্যেষ্ঠ হরিরাম রামচন্দ্রের ও কনিষ্ঠ রামকৃষ্ণ নরোত্তম ঠাকুর মহাশয়ের চরণ ধরে পড়লেন। তখন উভয়ে উভয়কে ওঠালেন। ঠাকুর মহাশয় বললেন, বাপু, তোমার পিতা বড়লোক, তিনি তোমাদের প্রতি ক্রুদ্ধ হবেন, সমাজ উৎপীড়ন করবে। এসব কি তোমরা ভেবে দেখেছ? এতে দুই ভাই বললেন, প্রভু, শেষ ভালোই ভালো, আগের ভালো শেষের মন্দ আমরা চাই না। যদি আমরা আপনাদের কৃপা পাই, তবে সমাজ ও আমাদের পিতা আমাদের কি করতে পারেন? দুই ভাই এরপর মন্ত্র গ্রহণ করলেন, আর খেতুরি থেকে ভক্তি গ্রন্থ অধ্যয়ন করতে লাগলেন। ছাগাদি নিয়ে আর গৃহে গমন করা হলো না তাদের। এই সংবাদ দাবানলের ন্যায় চারিদিকে ছড়িয়ে পড়ল। গয়েশপুরে কাজেই তুমুল ব্যাপার উপস্থিত হলো।
পিতা উত্তেজিত হয়ে পুত্রদেরকে ধরতে লোক পাঠিয়ে দিলেন। দুই ভাই এই খবর পেয়ে অকুতভয়ে পিতার সম্মুখে উপস্থিত হয়ে চরণে প্রণাম করলেন। শিবানন্দ আচার্য পুত্রদ্বয় শূদ্রের নিকট মন্ত্র নেওয়াতে ভীষণ মনোকষ্ট পেয়েছিলেন। তাই পুত্রদ্বয় প্রণাম করলে পিতা দূর দূর করে তাদেরকে তিরস্কার করতে লাগলেন। পিতা মনোদুঃখে ক্রুদ্ধ হয়ে বললেন, হরে, তুই যদি মজবি, তোর ছোট ভাই রামটাকেও মজালি কেন? হারে বেটারা, আমার পুত্র হয়ে একটা বৈষ্ণবের কাছে মন্ত্র নিলি। তাও যদি ব্রাহ্মণ বৈষ্ণব হতো তবুও বুঝতাম। তার মধ্যে একটা কায়েত আর একটা বদ্যি। তোরা বামুনের ছেলে হয়ে একটা বদ্যির পা ধরলি। তোদের একটুও ঘৃণা করল না? তাদের যদি প্রসাদ পাবি, তবে ব্রাহ্মণ তোদের নিয়ে আর পংক্তি করবে কেন? এই কথা শুনে করজোড়ে তারা বললেন, পিতা, আপনিই বিচার করুন। শাস্ত্র বিচার করে যদি আমাদেরকে নিরস্ত করতে পারেন, তবে নিশ্চয়ই আমরা প্রায়শ্চিত্ত করব। এই কথা শুনে শিবানন্দ আচার্য ভালো ভালো পণ্ডিতগণকে ডেকে আনলেন। বিচার হলো। বিচারে শিবানন্দের পুত্রদ্বয়েরই জয় হলো। তখন সকলের সাথে পরামর্শ করে তিনি আবার মিথিলার দিগ্বিজয়ী পণ্ডিত মুরারিকে আনলেন। আবার বিচার উপস্থিত হলো এবং বিচারে দিগ্বিজয়ী পণ্ডিতও পরাভূত হলেন। পরাভব হয়ে দিগ্বিজয়ী সবে কয়, বৈষ্ণব মহিমা কহি মোর সাধ্য নাই। এত কহি দ্রব্য সব কইল বিতরণ, লজ্জা হেতু দেশে পুন না কইল গমন। ভিক্ষা ধর্ম আশ্রয় করিল সেই ক্ষণে, মুরারি তৃতীয় পন্থা কহে সর্বজনে। হরিরাম ও রামকৃষ্ণ জয় লাভ করে সমাজে আবার পদস্থ হলেন। জয় নিতাই, জয় গৌর, জয় প্রেম ভক্তির মহারাজ নরোত্তম ঠাকুর মহাশয়।